নমস্কার। আমি আজকে আরেকবার এসে গেছি আমুল লাইভে। তো আমি কিছু বলতে চাই আমুল ব্যাপারে, যে সত্যি তো এই প্রোডাক্টের কোনো অতুলনীয় কিছু বলার নয়। আর আশা করি সবাই ম্যাক্সিমাম সব আমুল প্রোডাক্টই ব্যবহার করে। তো যাই হোক, আমুল প্রোডাক্ট আমাদেরও খুব প্রিয় জিনিস। আর আমুল প্রোডাক্ট দিয়েই আজকে বানাবো। থ্যাংক ইউ আমুল বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার রেসিপি একটা শেয়ার করব। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে শুরু করবার আগে একবার দেখে নেবেন, একটু আমাকে কমেন্ট করে জানান ঠিক মতো সাউন্ড এবং দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি শুরু করব। আজকে আমাদের এখানে একটু ব্রেকডাউন, লোডশেডিং, তো লাইটের একটুখানি অসুবিধা হচ্ছে, একটু কানেকশনটা, নেটওয়ার্কটা একটু প্রবলেম হতে পারে। তো প্লিজ কমেন্ট করে একটুখানি আমাকে একটু জানালে আমি শুরু করব। আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটুখানি বললে ভালো হয়, কেউ কমেন্ট করে দেখা যাচ্ছে কিনা, আমি তাহলে শুরু করতে পারি। নতুন বছরের নতুন মাসের প্রায় শেষের দিকে স্লো কানেকশন, হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে আমাদের। লোডশেডিং যেহেতু, ওয়াইফাই কানেকশন নেই, আর নেটেরও প্রবলেম হতে থাকে আর কি। একটু কমেন্ট করে বললে আমি তাহলে শুরু করতে পারি। আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আলোর একটু প্রবলেম হবে, সেটা আমি এক্সট্রিমলি সরি, যে আজকে আমাদের লোডশেডিং, যার জন্য কানেকশনটা একটু প্রবলেম করবে। তো প্লিজ একবার কমেন্ট করে একটু জানালে ভালো হয়, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমার দেখা যাচ্ছে কি? আমি বুঝতে পারছি না শুরু করব কিনা, একটু কমেন্ট করে জানালে তাহলে আমি শুরু করতে পারি।
আসছে কি? আমার অলরেডি দেরি হচ্ছে, বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। কেউ একজন কমেন্ট করে একটু প্লিজ বলুন, একটু জানান আমাকে দেখা যাচ্ছে কিনা।
ওকে, নমস্কার, আমি মিতা গুহ, বাজরণীতে থাকি। আজকে আমি আবার এসে গেছি আমুল লাইভ। খুব সবাইকে প্রথমে জানাই আমার ফেসবুক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। যদিও নতুন বছরে নতুন মাস শেষের প্রান্তে, কিন্তু আমার তো সবার সাথে যোগাযোগ হয়নি, তাই জন্য আগে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার করে। তারপরে জানাচ্ছি আমুল বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মাধ্যমে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দীপা ম্যাম, শাহিনী ম্যাম ভীষণ ভালো, সুন্দর যোগাযোগ, মানে হেল্পিং, এত সুন্দর আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। তো খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে যে অনেক কিছু রেসিপি আমি শিখতেও পারি, মানে শেখা যায়। আর কিছু নিজস্ব যে রেসিপি সেগুলো আমরা শেয়ার করতে পারি। তো আজকে আমি আর নতুন বলে কিছু এক্সট্রা কি আর বলবো, কিছু ভুলভ্রান্তি কথা মানে বুঝতে পারি না কি বলবো আর কি। আর আজকে আমাদের লোডশেডিং, তো ওয়াইফাই কোনো কানেকশন নেই, আর নেটও ঠিক মতো চলছে না, তো যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, লাইটেরও প্রবলেম হচ্ছে। তো আশা করি একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু কষ্ট হবে একটু মানে লাইটগুলো দেখাতে। তো যাই হোক, আজকে আমি রেসিপি শেয়ার করব চাপলি কাবাব। যদিও ট্র্যাডিশনাল ডিশ নন ভেজ দিয়ে হয়, তো আমি আজকে ভেজ, যেহেতু আজকে আমার আমুল লাইভ ভেজ দিয়ে, এটা দুটো দিয়ে যায়। তো চাপলি কাবাব আমি আজকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, কম উপকরণ দিয়ে, ঘরোয়া যেগুলো জিনিস থাকে সেইগুলো দিয়েই একটা ডিশ আমি শেয়ার করব। তো চলুন আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। দেখা যাচ্ছে কি? আচ্ছা, আমি এখান থেকে এখানে নিয়ে আসলে বোধহয় হোপফুলি দেখা যাবে। একটু আলোর প্রবলেম হবে। প্রথমে আমি স্টাফটা বানাবো চাপড়ি কাবাবের জন্য। তার জন্য আমি একটা কড়াই বসালাম। তার এই যে কড়াই গরম হতে হতে আমি উপকরণগুলো একটু বলে দিই। আমি এখানে চাপড়ি কাবাব বানাবো বলে টমেটোগুলো রিং করে, এগুলো মাঝখানে গুলো বার করে একটু রিং করে নিয়েছি। এর মধ্যে বেসটা আমি বানিয়ে মানে চাপড়ি কাবাবটা বানাবো। তার সঙ্গে একটু স্যালাডের জন্য রয়েছে। আর চাপড়ি কাবাবে আমার মানে উপকরণ মূল হলো পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, একটু গাজর রয়েছে, তার সাথে একটু আদা রসুন পেস্ট, ধনেপাতা কুচি। দেখা যাচ্ছে কি? আরেকবার আমি বলে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর একটু টমেটো দেবো না এখানে। এখানে আছে আমার গাজর কুচি, লঙ্কা কুচি আছে, আদা রসুন পেস্ট আছে, কিছু স্যালাডের জন্য পেঁয়াজ টমেটো সেটা যায়, একটু ধনেপাতা, লেবু দেব। তার সাথে আমার একটু যাবে নুন, হলুদ, একটু লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দুটো মিশিয়ে দিয়েছি। আর একটু আমার নিজস্ব একটা মশলা বানানো আছে, সেটা আমি এখানে দেব। তার সাথে আমি আরেকটা মশলা একটু ডাস্ট করে নিয়েছি, গোটা একটু মুখে দানা দানা পড়বে, ক্র্যাশ করা আর কি। এটাতে কিছু মশলা আছে, সেটা আমার নিজস্ব, সেটা বাড়িতে বানিয়ে রাখি আর কি চাপড়ি কাবাবে, এটাতে আমি অ্যাড করব। আচ্ছা, তার সাথে আমি এখানে আমার কোটিংয়ের কোনো ব্যাপার নেই, আমার পুরটা আছে। আমি আগে তেলটা একটু স্টার্ট করার জন্য খুব বেশি তেল লাগবে না। তেলটা গরম হতে আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি, আর এখানে চিড়েটা, পোহা যাকে বলে, চিড়ে আমি গুঁড়ো করে রেখেছি, এটা বাইন্ডিং এর জন্য।
তার সাথে সামান্য চিলি ফ্লেক্স, একটু গরম মশলা গুঁড়ো, আর একটু আমার জিরে গুঁড়ো, আর একটু ম্যাগি মশলার মতনই জাতীয়, সেটা আমি বানিয়ে রেখেছিলাম। তা এটা আমি স্টাফটা বানাবো। তাহলে আমি শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। কোনো এখানে ফোড়ন টোড়ন কোনো মশলা লাগবে না, ডাইরেক্ট পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে রসুন কুচি আমি আর দিচ্ছি না, রসুন কুচি চাইলে দেওয়া যেতে পারে, যারা রসুন একটু পছন্দ করেন ফ্লেভারের জন্য বেশি। আমি এখানে খুব কম আমি আদা রসুন পেস্ট দিচ্ছি, এটা সমানভাবে। দেখা যাচ্ছে কি? লাইটটা আমার খুব কম পড়ছে। পেঁয়াজটা ভাজছি, ভেজে নিচ্ছি। এর সাথে আমি একটু ভাজা হলে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। সামান্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, যার ইচ্ছে মতো ঝাল যে এরকম পছন্দ করে। আর একটা মেন উপকরণ হচ্ছে আমার পনির। পনির এটা আমি গ্রেট করে দেবো। পনিরটা আমি কুক করব না। আর এটা হলো দই, দইটা দিয়ে আমি একটু ক্রিম বানাবো। সামান্য টমেটো সস দেবো। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আচ্ছা, দেখা যাচ্ছে কি ঠিক মতো? হাফ চামচ মতো নুন দিলাম। 1/4 স্পুন আমি হলুদ গুঁড়ো দিলাম। তেল খুব সামান্য দিয়েছি, 1.5 চামচের মতো। এবার এর মধ্যে আমি একটুখানি সামান্য ঘি দিচ্ছি। আমুল ঘি। এখানে পেঁয়াজ ভাজার সময় অনেকে রসুন কুচিয়ে একটু গ্রেট করে বা ছোটো ছোটো একদম কুচিয়ে দেওয়া যায়। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। প্রত্যেকটা মশলা আমি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। আদা রসুন পেস্টটা একটু ভাজা হোক। দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো,
কাশ্মীরি লাল লঙ্কা দুটো মেশানো আছে, খুব সামান্য দেব। মিষ্টিতে যেমন একটুখানি ব্যালেন্সের জন্য মিষ্টি বানাবার সময় একটুখানি নুন দেই, সেরকম মানে ব্যালেন্স আনার জন্য সেখানে আমরা এখানে নুনটা ঝাল জাতীয় কিছু বানালে তখন সেখানে আমরা একটুখানি মিষ্টি অ্যাড করি। মিষ্টিটা আমি একটু পরে দেবো, তখন আমার স্টাফটা বানানো হয়ে যাবে। কিছুই না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটুখানি জাস্ট মশলাটা স্টাফটা বানাতে যাবে। মশলাটা ভাজা হয়ে গেলে আমার আর কোনো কিছু লাগবে না। এবার আমি চিলি ফ্লেক্স সামান্য দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটা বানানো মশলা সেটাও দিয়ে দিলাম, খুব সামান্য করেই দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আলু সেদ্ধটা আমি মিক্স করে গেছিলাম উপকরণে বলতে, একটু আলু সেদ্ধ ম্যাশ করে রেখেছি, এটা দিয়ে দেবো। কেননা এখানে আমাকে সবজির সাথে একটু বাইন্ডিংয়ের জন্য এটা দিতে হবে। একটা সামান্য ছোট, খুব বেশি বড় না ছোটও না, আলুটা সেদ্ধ করে একটু ম্যাশ করে, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। একটু সামান্য মিষ্টি দিলাম, মিষ্টিটা অপশনাল, এটা কেউ যদি চায় তো স্কিপ করা যেতে পারে, করতে পারে না। আচ্ছা, আমার আলুটাও মিশে গেল। এবার আমি দিয়ে দেবো এই যে চিড়ে গুঁড়ো করে রেখেছিলাম, যে সেই চিড়ে গুঁড়োটা সামান্য দিয়ে দেবো। দেড় চামচের মতো চিড়ে গুঁড়ো দিলাম। অনেকের যা যা রেসিপি আলাদা আলাদা হয়, আমি এইভাবে একটু বানিয়ে নতুন ইয়ে করে দেখলাম, ট্রাই করে দেখি এটা কিরকম লাগে আর কি। তো সেই জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি। এটা ভাজা হতে হতে আমি পনিরটা গ্রেট করে নেব।
আমি পুরোটা দেবো না, কেন আমার একটু পনিরটা গ্রেট করছি। এটা একটা ইয়েও করে দেওয়া যায়, ঝুড়ো করে হাত দিয়েও করা যায়, একটু দানা দানা পড়লে ভালো লাগবে না। জাস্ট এটা দিয়ে আমি মানে আমাকে পনিরের সাথে আমাকে বেসটা করতে হবে, যার জন্য আমি এখানে একটু আলু সেদ্ধটা দিলাম। আর একটু পনির নিয়ে নিলাম আমি। যে লাইটটা ভীষণ ঝামেলা করছে, কারেন্ট কেন। এই যে পনিরটা আমি গ্রেট করে রাখলাম, এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ লাগবে না করতে, মিশে গেলেই আমার স্টাফটা সব মশলা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি জাস্ট আমার যে বানানো মশলাটা ছিল সেটা একটু সামান্য দিয়ে দেবো। এই যে মশলা আমি এটা বানিয়ে রেখেছিলাম, একটু ডাস্ট করা দানা দানা, সেটা একটু দিয়ে দিলাম। এটা জাস্ট মিশিয়ে দিলাম। এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজের সাথে ক্যাপসিকাম দিলাম, লঙ্কা কুচি দিলাম, নুন স্বাদ মতো, হলুদ খুব সামান্য, লাল লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা দুটো সামান্য দিলাম। তারপরে জিরেটা আমি পাউডার করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আমার বানানো যে মশলাটা সেটাও দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, একটু ফ্লেভারটা ভালো আসবে। আমার পুরো দেখুন পুরো মশলাটা হয়ে গেছে। এবার আমি কি করব, কাছে বাটিতে আমি একটা বাটি নিলাম, বাটিতে আমি এই পুরটা নিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে, যে গরম আছে, তো যেহেতু গরম আছে বলে ঠান্ডা করতে হবে।
এটা বসিয়ে রাখলাম। এবার আমি সসটা বানিয়ে দেখাবো। এর সাথে চাপড়ি কাবাবের অনেকে তো টমেটো সস হোক বা কিছু শেজওয়ান সস, যা যেরকম পছন্দ মতন সে সেটা করতে পারে। তো আমি এটা ঠান্ডা হতে হতে ছোট একটা বাটি নিয়ে নিলাম, দেখা যাচ্ছে কি? এবার আমি দইটা নেব সস বানাবার জন্য। এর সাথে একটু টমেটো সস দেব। একটু মিষ্টি লাগবে, একটু মিষ্টি দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি, এই 1 চিমটি মতো। এবার এটাকে আমি ক্রিম বানাবো। মেয়োনিজ দিয়ে, অনেকে মেয়োনিজ দিয়েও বানায় দইটার সাথে এই করে। তা আমি এটা দিয়ে মানে একটু মিষ্টি, টক মিষ্টি লাগে, একটু ঝালও দেওয়ার। এটা তো সস টাইপের, তো খুব একটা লাগে না। এটাতে কিছু দিতে হয় না, খুব মানে সিম্পল একটা আমি এটা সস বানিয়ে নিলাম। অনেকে টমেটো কেচাপ দেয় না, নুন মিষ্টি দিয়ে আর একটু ক্রিম দিলেই আমার দইয়ের সাথে ওটা একটা সস আমি এটা করে নিই। এটা আমার হয়ে গেল। তাহলে এটা রেখে দিচ্ছি। ও সরি, আমি গাজরটা কুক করিনি, গাজরটা দিতে ভুলে গেছিলাম, একটু মিস করে গেছি গাজরটা। এটা গাজরটা একটু মিস করে গেছি, একটু গাজরটা দেব। এটা অপশনাল, দেওয়া যেতে পারে, তো আমি রেখেছি দেবো বলে সেটা মিস করে গেছি। ওটা বয়েল করা ছিল তো অসুবিধা হবে না, মিশে যাবে। ব্যাস 1 মিনিট ওটার সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে। আমি সেদ্ধ করে রেখেছিলাম তো,
আমি। এবার যে আমি টমেটো রিং রিং করে কেটে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি স্টাফ করব। দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? প্যানটা গরম করতে দিয়ে দিই। এই যে রিংটার ভেতরে আমি স্টাফটা ভরে দিলাম। তার একটু বড় করা যায়, টমেটো সাইজ অনুযায়ী হচ্ছে আর কি। দুপাশটাই আমার ফিলিং হয়ে করলাম। দেখা যাচ্ছে বোথ সাইডে আমি হয়ে যাবে স্টাফটা। আমার আজকে একটুখানি লাইভে প্রবলেম হচ্ছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। আমি এবার সবগুলো এইভাবে স্টাফ করে নিলাম। এবার এটাকে আমি শ্যালো ফ্রাই হবে। মোটামুটি 2 টেবিল চামচ আমি তেল দিলাম, সাদা তেল।
এই যে আমি নিয়েছি টিঙ্গাগুলো, এগুলো আমি এবার ব্রেড ক্রামে আমি একটু ডিপ করে নেব। কোটিং করে দিয়ে দিলাম। দেখতে পেলেন কি দেখা যাচ্ছে? দুপাশেই আমি ব্রেড ক্রামটা কোটিং করে দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ লাগবে না ভাজতে, কেন অলরেডি আমার সব কিছু কুক করা আছে। এখানে লোডশেডিং একেবারে হয় না বলে আমাদের ইনভার্টার পুরো পুরো নষ্ট হয়ে গেল, এর জন্য ইনভার্টার ব্যবহার হয় না। ব্রেকডাউন হলে তখন খুব রেয়ার, একেবারে না হওয়ার মতনই আর কি।
এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, তেলটাকে পাশিয়ে নিলাম। তেলটা তেল বেশি লাগে না তাতে। আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, তাতে তেলটা যতটা থাকবে সেটা অফ করে নেব। ব্রেড ক্রাম্ব দেওয়াতে একটু ক্রিস্পি হয়। কেমন লাগলো তো আপনারা বলবেন কমেন্ট করে। আর এই যে আমার একটু লাইটটা কম আমি দেখাচ্ছি, একটু লাইট নিচে করে নিচ্ছি। লাইটের জন্য ভীষণ প্রবলেম করছে। আবার এর মধ্যে একটু গার্নিশও করা যায়। এই যে টিকিয়ার মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম, তাহলে আমাকে আলাদা করে দিতে হয় না। আমি ওপরে একটু সসটা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে কি? এটা আমার চাপলি কাবাব, ঘরোয়া নিজের উপকরণ, মানে রেসিপিটা আমার নিজে। চাপলি কাবাব তো হয় অনেকে নিজের নিজে নিজের একটা বা কিছু দেখে, এটা আমি নিজে রেসিপিটা ইয়ে করেছি উপকরণ সমেত বানিয়ে। তাহলে আজকের মতো আমার আমুল লাইভ শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আমুল বাংলাকে বিশেষ করে। আর দেখে নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি ভালো লাগবে। যাই হোক, থ্যাংক ইউ আমুল বাংলাকে অনেক। আজকের মতো আবার নেক্সট টাইম আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।